হাই, আজকে আমরা মাংস পিঠা বানিয়ে খেলাম। তো এই তো দেখেন কত সুন্দর মাংস পিঠাগুলো বানিয়েছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাংস পিঠা বানাবো। তো তার জন্য আমি কিছু মাংস নিয়ে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এতে দেখেন মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর তারপর আমি শিলপাটায় এগুলোকে সেচতে দিয়েছি। আমার আম্মু সেচে দিতেছে। এতে দেখেন মাংসগুলো থেতু করে দিতেছে। এগুলোকে এরম করে থেতু করে তারপর ছোট ছোট করে টুকরা করে তারপর ভাজা হবে। তো এই তো মশলাপাতি সব বাটা হয়েছে। মাংসগুলোকে থেতু করে ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে। এখন এগুলোকে আমি একটা কড়াইতে সব মশলাপাতি দিয়ে তারপর কষিয়ে নিব। এই তো আমি কড়াইতে সব মশলাপাতি দিয়ে এগুলোকে কষিয়ে নিতেছি। মাংসগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ছোট একটা কড়াইতে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখেন আমার মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছোট কড়াইতে ভেজে নিতেছি। এগুলোকে ভালো মতন ভেজে নিব যাতে চেপচেপে পানি না থাকে। তো এইভাবে ভেজে নিব। তো আপনারা কারা কারা মাংস পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমি এগুলোকে সুন্দর মতন ভেজে নিতেছি যাতে করে চেপচেপে না থাকে। এগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর এই তো দেখেন আমি একটা বাটিতে এগুলোকে নামিয়ে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করব। তো পিঠা তৈরির জন্য চালের গুঁড়া আটা তৈরি করতে হবে। তার জন্য আমি কড়াইতে পানি দিয়েছি আটা গুলানোর জন্য। তো এই তো দেখেন আটা গুলানোর পর আমি রুটি বেলে নিয়েছি। এখন এটা দিয়ে আমি পিঠা তৈরি করব। রুটিটাকে এখন আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিব। 2 ভাগ করে নেওয়ার পর তারপর আমি এটা দিয়ে 2টা পিঠা তৈরি করব। আপনারা দেখতে থাকেন। তো এই তো আমার মাঝখান দিয়ে পিঠাটাকে কেটে নেওয়া হয়েছে। এখন আমি এটা দিয়ে পিঠা তৈরি করব। তো প্রথমে একদিক থেকে ভাঁজ দিয়ে পিঠাটাকে, তারপর আরেক পাশ থেকে ভাঁজ দিয়ে এইভাবে করে আমি এটার ভিতর মাংসগুলো দিয়ে দিব।
তো মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি এইভাবে করে এটার মুখটাকে মেরে দিব। তো এতে দেখুন আমার পিঠাটা হয়ে গেছে বানানো। তো এইভাবে করে আমি আরেকটা পিঠা বানাইতেছি। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। পিঠাগুলো অনেক মজার হয় খেতে। তো এই তো আমার আরেকটা পিঠা বানানো হয়ে গেল। তো এইভাবে করে আমি দেখেন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো আমি পিঠা বানাইলাম আর হচ্ছে আমার আম্মু ওইদিকে পিঠাগুলো ভাজতেছে। তো দেখেন পিঠাগুলো এখানে ভাজা হচ্ছে। তো এই তো দেখেন অনেকগুলো পিঠা ভাজা হয়েছে। তো এগুলো কিন্তু অনেক মজার হয় খেতে, আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।